হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যেহেতু ভিডিওটা আমি আজকের আপলোড করে ছেড়েছি, তো কালকে ছিল লোকনাথ পুজো। তো যাদের যাদের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে তারা তো জানো, আর খুব নিশ্চয়ই আনন্দ করেছো। তো আমরাও খুব আনন্দ করেছি। আমি একটা ছোট্ট করে লোকনাথ পুজো করেছি, যেহেতু আমার লোকনাথ ঠাকুর আছেন ওর জন্য। তো এখানে আমি দুপুরবেলা 5 রকম ফল দিয়ে, আমিত্তি দিয়ে পুজো দিয়েছি। আর এখানে আমি সব ভগবানকে স্নান করিয়েছি বলতে লোকনাথ বাবাকে ভালো করে স্নান করিয়েছি। আর আমার গপু, আমার ননি আর আমার রাধারানীকেও ভালো করে টক দই দিয়ে স্নান করে দিয়েছি। তো এই যে দেখো, গপুর এই মুকুটটা এনেছে তোমাদের দাদাভাই, দুটো কালার এনেছে, একটা ব্লু এনেছে, একটা ইয়েলো এনেছে। তো ইয়েলোটা আমি এখনও পরাইনি, তো ইচ্ছা আছে জন্মাষ্টমীর সময় দেখা যাক, আমার গোবিন্দ যদি চায় তো কালকেও পরবে, সব কিছু ওর ওপর। তো মুকুটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লোকনাথ বাবাকে আমি একটু পায়েস করে দিয়েছিলাম রাত্রিবেলা, সন্ধ্যেবেলার দিকে একটু পায়েস করে বাবাকে দিয়েছিলাম, আর সাথে গপুদেরও দিয়েছি। তো এই দেখো, মালা পরিয়ে বাবা লোকনাথকে পুজো করেছি। যতটুকু পেরেছি বন্ধুরা চেষ্টা করেছি বাবাকে মনের মতো করে পুজো করার, আর আমার গোকুল সোনাকে পুজো করার জন্য। আর এই যে দেখো, রাধারানী গলায় বেলফুলের মালা পরেছে, আমাদের ননি কিন্তু কালোজাম নিয়ে হাতে বসে আছে। এটা একটা নতুন ফল, ও তো এই ফলটা এখনও এবছর খায়নি, তাও কালকে প্রথম খেলো। আর এখানে আমি 5 রকম ফল কেটে দিয়েছি, আর জায়গাটা ঠাকুরঘরটা ছোটো বলে ফলটা আমাকে নিচেই দিতে হয়েছে। আর এখানে আমি একটু পায়েস মিষ্টি দিয়েছি। তো বন্ধুরা যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি বাবা লোকনাথকে পুজো করেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর গোপাল সোনার মুকুটটা যদি ভালো লাগে তো কমেন্টে কিন্তু জানাবে, হ্যাঁ বন্ধুরা। আর এই যে দেখো, জগন্নাথকে বেলফুলে মালা পরিয়ে দিয়েছে। আর এখানে আমার বাবুর আমার ছেলের অনেকগুলো বন্ধু, 3টে বন্ধু এসেছিলো, তাদের একটুখানি প্রসাদ খাইয়ে দিয়েছি। আর এই যে সব পাশাপাশি বসে আছে। রাধে রাধে বন্ধুরা।